আমি চাঁদনি চলে আসছি তোমাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো নাবিলার গায়ে হলুদ, সারা সকাল থেকে ভিডিও করলে। হ্যাঁ, বাপি বলতেছে আজান দিতে আছে, বক্স বন্ধ করেন। কারণ হচ্ছে যে নাবিলার গায়ে হলুদের জন্য এখন বক্স বাজতে আছে। গায়ে হলুদটা দিয়ে আমি যাব বাড়ি, তাই তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করবো না, এটা কি কোনো কথা হয়? তাই চলো গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করে দিই। তাই এই যে নাবিলার জন্য হলুদ টলুদ বাড়তে আছে, পাশের বাসায় একটা ভাবি আছে, ওই ভাবি বাটাবাটি করে গালিবের বিয়ে ভাবি বাড়ছে, সন্ধ্যা বাড়তে আছে। দেখো তাজা তাজা সন্ধ্যা গাছ থেকে পেরে নিয়ে আসছে, বাসার ছাদ থেকে। কি বলতে পারো যে বাসার ছাদে এরকমের হয়। আর এই গায়ে হলুদের শ্বাসটা সে সুন্দর করে সেজে নিল নিজে নিজে, কিছুই দেয় না, শুধু শাড়িটা পরে দেওর এখন কোলে করে নিয়ে যাবে উপরে। তাই ওর হাজব্যান্ড কোলে নিল না, যেন ভারী মানুষ, আমি যদি সিঁড়ি দিয়ে পড়ে টুরে যাই তার জন্য। দেখো দেওরে নিয়ে চলে যেতে আছে। ভাইয়ের বউ আর দেওরের সম্পর্ক যদি মধুর হয় কোনো সমস্যা নাই, সে লাগে ভালোই লাগে। আর এই দেখো ছাদে এনে দুজনকে বসিয়ে দিছে। আর ছাদে আসার পর ভালোই লাগতেছে, সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত আছে, বাট আমিও ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে, এরকমই চলতে আছে। তা আমি যেহেতু ভিডিও করতেছি, এটা হলো নাবিলার বান্ধবী, যে নাবিলার বান্ধবী। তারপর আমি কিন্তু সবাই ছাদে আছে, নাবিলার মা। লাস্ট পর্যায়ে আমি মোবাইলটা গালিবের হাতে দিলাম, যে তুই মোবাইলটা ধর, কারণ গালিব ছাড়া কে মোবাইলটা ধরবে এখন লাস্ট পর্যায়ে। তারপর গালিব ধরে নিল ফোনটা, যে তা গালিবের কাছে ভিডিও করতে দিলাম, দেখি কতটুকু পারে। তারপরে আমি তো ও জায়গায় ছিলাম সবার সাথে। আর যেহেতু গায়ে হলুদের দিন, তার জন্য নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি, কারণ হচ্ছে যদি কিছু লেগে যায় তাহলে তো শেষ। আর জুলি মেয়েটা তো বেশি ভালো না, কারণ হলুদ টলুদ লাগিয়ে দিতে দেখছি কতগুলো রং গুলে এনেছি দেওয়ার জন্য সবাইকে। এই জন্য ওর দেওয়াটার কয়জনকে যে রং দিয়ে ভিজাইবে ওই জানে, আমি আর জানি টানি না এসব সঠিক জিনিস, কারণ যেহেতু আমি নাবিলার বড় বোন, এইসবের বিষয়ে আমি জানি না। আর এই দেখো সে রংগুলা নিয়ে খুবই ব্যস্ত আছে, যে গোলাগুলি করতে আছে। ও জায়গায় একটা মগের ভিতর আমার রুম থেকে একটা মগ নিয়ে আসছে। যে আর তোমরা বলতে পারো যে তুমি কেন সাজো নাই, কারণ হচ্ছে কেউই সাজাগুজু করে নাই গায়ে হলুদের দিন। আমি কিভাবে সাজি, তার জন্য আমারও সাজা হয় নাই। আমি বিকালবেলা বাড়ি চলে যাব, তার জন্যই আমি চিন্তা করছি গায়ে হলুদের পর গোসলটা দিয়ে বাড়ি যাব। এই ওর গোসলের জন্য বাড়ি যেতে পারি নাই। ভালোই আনন্দ হলো, নাবিলার বিয়ে মোটামুটি অনেক মজা হলো, আর ভালোই আনন্দ করলাম। এরকমের আনন্দ করলে ভালোই লাগে। এই যে আমার হাতে ডালাটা দিয়ে ধরিয়ে দাঁড় করে রাখছে, এই নাবিলার মা দাঁড়িয়ে আছে। মায়ারানী কি আর করবে, মেয়ের গায়ে হলুদ দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা আমার সবচেয়ে খারাপ লাগছে, সেটা হলো বিধবা মা বলে মেয়েকে হলুদ ছোঁয়াতে পারে না। প্রথম এটা কি রকমের কথা, দুধ তুনি আমার ভালো লাগে না। আমি বলছি দুধ তুনি হলুদটা দিয়েই দে, তুই তোর চেয়ে আপন কে আর হতে পারে এ জায়গায়। কারণ হচ্ছে তুই হচ্ছিস মেয়ের মা, কারণ যতই মা বাবা বিধবা হোক আর সদবাই হোক আর নিঃসন্তানেই থাকুক বোন ভাই, সে জায়গায় বলার মতন কিছু না। বাপ্পি দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে তাদের সে আপন তো আর কেউ হবে না। এ জায়গায় মা বিধবা হয়েছে দেখে কি হলুদ লাগাতে পারবে না মেয়েকে, এটা তো কোনো কথা হতে পারে না। তারপর আমি ধরে সবাই বলে ও জায়গায় না দেওয়ার নিয়ম নেই। আমি বললাম তো তুমি দিয়ে দে, অসহায়ের মতন দাঁড়িয়ে রয়েছে, তার পরানটা কী রকমের করে বলো, নিজের মেয়ে তো পরের ঘরেই দিয়ে দিল। তারপর দিল ও হলুদটা, আমি ধরে এনে দিয়ে দিলাম, যে তুই হলুদটা দিয়ে দে। এইসব এখন আর এগুলো মানে না কেউ, কারণ হচ্ছে এগুলো মানা আগে দিন ছিল। এই কোনার বাসার আন্টি এই কাজটা করতে আছে, সবাই হলুদ একটু লাগিয়ে দিছে, আমারও একটু লাগিয়ে দিল, এটা কোনো কথা? আর ওই যে ভাবি হলুদ বাড়ছে, সে ফোনে কথা বলতে আছে এক জায়গায় দাঁড়িয়ে, এই জন্য হইতেছে। জুলির জ্বালায় কে আর হলুদ দেবে, ও কখন কার গায়ে দেবে এই ধান্দায় ও দাঁড়িয়ে আছে। ও আছে আনন্দে, যেন গোসল টোসল করি না, একটু চাঁদ নিয়ে পরে ভিজামু এই আনন্দে ও আটখানা দিয়ে বসে আছে। তাই চলো এরকমেরই। আর আকাশটা এত ভালো ছিল বলে বোঝাতে পারবো না। এই ছিল এক আন্টি, এই আন্টির মেয়েটার নাম ভুলে গেলাম এখন এই মুহূর্তে, নুপুর আপু মনে পড়ছে, নুপুর আপুর আম্মু। কারণ হচ্ছে নুপুর আপু তো কিছুদিন আগে মারা গেছে, কিছুদিন বলতে ভুল হবে, 1 বছরের উপরে হয়ে গেল। তার একটাই সন্তান ছিল, তারপরে সে যে কোনো অ্যাক্সিডেন্ট করছে একটা, তারপর সেজন্য আর নাই। তাই আন্টি দেখলেই আমাকে জড়াই ধরে কান্না করে দেয়, খুব খারাপ লাগে। আর নুপুর আপু অনেক আদর করতো নাবিলাকে, আমাকে যথেষ্ট ভালো জানতো। এই যে আন্টির বাসার দিয়ে সন্ধ্যা নিয়ে আসছে, সে এখন হলুদ দেবে। এই যে দেখো তাদের বাসায় ছাদে
এত পরিমাণ সুন্দর গাছ হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি সব সময় বলি, আন্টি আমার মেজো বোন বিয়ে দিলে আমি আপনার কাছ থেকে সন্ধ্যা নেব গাছ থেকে, বাজারে সন্ধ্যায় ঘ্রাণ নাই, এইটা আমি সব সময় বলি। কারণ কয় আচ্ছা ঠিক আছে, কিন্তু কবে যেন আলহামদুলিল্লাহ করে আল্লাহ হুকুম করবে আমাদেরকে আমরা জানি না, আর কবে এরকমের আনন্দ করব আমার বোনের বিয়ে সেটাও আমি জানি না। কারণ চেষ্টা করব আমার বোনের বিয়ে খুব আনন্দ করার জন্য, কতটুকু পারবো তা জানি না। চিন্তা ভাবনা আছে। এই যে নাবিলার বান্ধবী সুন্দর করে হলুদ টলুদ দিয়ে দিতে আছে। আর ভিডিওর ভয়েসটা তখন ছিল না, পরে দিয়ে দিছি, তার জন্য তোমাদের খারাপ লাগতে পারে। হ্যাঁ, কেউ কিছুই শুনবে না, কারণ ও জায়গায় আন্টি নাবিলার মাকে ধরে চেপে যেন হলুদ দিয়ে দিল কতগুলো হলুদ দিয়ে দিল। আর নাবিলার মা খুবই ভালো মায়ারানী, কারণ আমার মেয়ে ওটা। বাপ্পি দাঁড়িয়ে আছে এক জায়গায় এক কোনায় সুন্দর করে, বাপ্পির মাও আসছে ছাদে, যে সবাই আসছে মোটামুটি ছাদে বসে, ভালোই একটা আনন্দ হলো। আমাদের বাসার ছাদটা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, এটা মানতে হবে। আর ছাদটার জন্যই সব কিছু ভালো লাগে, সব কিছু ভালো লাগে, সবাই মানে পছন্দ করে বাসার ছাদটাকে। আর সবাই বলছিল কোথায় বসে দেবো, কোথায় বসে দেবো। এই এখন ভাইয়ের বউ দায়িত্ব পালন করতে আছে খুব যত্ন করে, কারণ ওর বড় ভাইয়ের বউ হচ্ছে জুলি আমাদের বয়সে অনেক ছোট, নাবিলারও ছোট। নন্দাইয়াকে হলুদ টলুদ মেখে দিতে আছে, সে খুব দায়িত্বশীল একটি বউ, এটা মানতে হবে মোটামুটি কায়দায়, কারণ যথেষ্ট কাজ করছে। বয়স অনুযায়ী কাজের পরিমাণটা ওর কাছে অনেক বেশি ছিল, আবার একটা বেবি আছে ছোট, তাবু ও চেষ্টা করছে ভালোভাবে সবাই মন জুগিয়ে চলার জন্য এবং আনন্দ করার জন্য। আর আনন্দটা ঠিকভাবেই করছে বোনদায়, যে আর আমারও ভালো লাগছে, কি আর বলবো তোমাদেরকে। তার জন্য যে ওর বিয়ে এত পরিমাণ আনন্দ করছি বলে বোঝাতে পারবো না। আর ওর খালামণিরা সবাই আমার সাথে রাগ করে চলে গেছে, তার জন্য একটু খারাপ লাগছে। তারা থাকতে পারতো, আজকে গায়ে হলুদটা দিয়ে যেত, খুব মজা হতো। ওর খালাতো বোন ছিল দুটা, তারপর দুটো খালা ছিল, ভাবি ছিল, খুব আনন্দ হতো। তারা কেন চলে গেল আমার সাথে রাগ করে আমি বুঝতে পারি না, কারণ আমার মাথা গরম হয়ে গেল কী কই আমি কাউকে জানি না, তবু আমার সাথে রাগ করে গেল। এখন তাকে সুন্দর করে হলুদ টলুদ মেখে দিতে আছি আমি আর জুলি, গোসলের জন্য যে সুন্দর করে মেখে দিতে আছি। তা আমার পুরুষের গায়ে হাত দিতে ভালো লাগে না, ওই কাজটা জুলি সারতে আছে। আর আমি বলছি আমি নাবিলাকে হলুদটা লাগিয়ে দিই, তুই মানে কর, এটাই হলো কাজ। তারপর এখন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল।